কে বড় লাভবান মহতারামকে তার বক্তব্য সুনির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تزل قدم عبد يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفنه وعن شبابه فيما أبله وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا بنا علم فيما عمل رواه الترمذي وهذا حديث حسن مشكات حديث نمبر 4970 وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر زمانا دندنون كذبون يأتونكم من الحديث بما لم تسمعوا وأنتم أباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم صحيح مسلم মূল সহি মুসলিমের নফসি কিতাবের ভূমিকা মুকদ্দমাতে এটা আছে। মিশকাতের প্রথম খণ্ড কিতাব সুন্নাহ আঁকড়ে ধরো অধ্যায় হাদিস নাম্বার 147 وعن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجاء برجل يوم القيامة فيلقى في النار فتندلق كتبه في النار فيطحن فيها كطحن الحمار برحه فيجمع أهل النار فيقولون أي فلان شأنك ليس قال كنت تعمرون بالمعروف وتنحون عن المنكر قال كنت تعمرون بالمعروف وتنحون عن المنكر فلا أتيه সহিহ আল বুখারী সহিহ মুসলিম
মেশকাত হাদিস নাম্বার 4912, আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স মাদ্রাসা এর উদ্যোগে সালাফি সম্মেলন। আলহামদুলিল্লাহ। কিসের সম্মেলন? সালাফ। আলহামদুলিল্লাহ। স্থান মাদ্রাসা ময়দান। উপস্থিত আছেন আজকের এই মাহফিলের, এই সম্মেলনের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ মুসলিম উদ্দিন সাহেব, সভাপতি আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স ও এমডি পিস হসপিটাল, মুজিব সড়ক, যশোর। উপস্থিত থাকবেন আজকের প্রধান অতিথি হিসাবে। আলোচনা করবেন শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেব মাজ্জাদিল আলিয়া, প্রফেসর আল ফিকাহ ও আকীদা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। এবং বিশেষ অতিথি হিসাবে অন্যান্য মহোদয়গণ। প্রধান আলোচক হিসাবে থাকবেন সকলের পরিচিত শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন ভাই। উপস্থিত থাকবেন আরও শেখ জাহাঙ্গীর আলম ইসলাহি, আব্দুল আলিম আল মাদানী, মৌলানা মতিউর রহমান সাহেব, আরও অন্যান্য উলামায়ে হযরত। বিশেষ করে অত্র এই আত-তাওহীদ কমপ্লেক্সের শিক্ষক মণ্ডলী, ভাই পরিচালক এবং ব্যবস্থাপনার পক্ষে অত্র মাদ্রাসার ভাই ভারপ্রাপ্ত মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, অন্যান্য ভাইয়েরা এবং জনাব মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব, অন্যান্য দিনদার ভাইয়েরা বসে আছেন আমার সামনে। সম্মানিত ভাইয়েরা এবং এই মাদ্রাসার চাঁদমুখ সোনামুখ আমার ছোট ছোট বাচ্চারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দিনই প্রতিষ্ঠানে এনে, একটু আগেই আমরা যে ছোট্ট ছেলেটির সাতক্ষীরা ভাষা তার পরিচয় দিয়ে আরবিতে আলহামদুলিল্লাহ বলেন। এই যে ছেলেটা আমাদের আরবিতে যে বক্তব্য দিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও, বলেন আমিন। আল্লাহ তুমি বড় আলেম বানাও, আগামী দিনের জন্য সে যেন বেশি বেশি করে খেদমত করতে পারে, আল্লাহ সে তৌফিক তুমি তাকে দাও, বলেন আমিন। সকল ছাত্রদের প্রতি আমার অত্যন্ত মোটামুটি ভালোবাসা থাকলো। এবং আজকের যারা আমার সামনে বসে আছেন, আশেপাশে যারা আছেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রাষ্ট্র, সূরাটার নাম কি? হ্যাঁ, রাষ্ট্র। আল্লাহু আকবার। সূরা রাষ্ট্র নাম রেখেছেন আল্লাহ, সূরা মুলক নাকি? তাই জন্য এই সূরার 2 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং অগণিত হাদিস ভান্ডার থেকে আমি প্রথম তিরমিজিতে একটি হাদিস, ওই আয়াতের ব্যাখ্যা হিসাবে একটা হাদিস তেলাওয়াত করেছি। অন্য আরেকটি বিষয় আলোচনার জন্য আমি আরও 2টি হাদিস তেলাওয়াত করেছি। অত্র আয়াত এবং হাদিসের আলোকে আজকের জন্য আলোচ্য বিষয় আমাকে বলা হয়েছে, কে বড় লাভবান, কে বড় লাভবান। আমার বন্ধুরা, এই লাভবান বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে আসবার 2-1টি দিনই কথা বলবার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে শুনবার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য বলেন সকলেই মনটা উজাড় করে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মহানবীর উপরে সংক্ষিপ্ত দোয়া পড়ি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলক অর্থাৎ সূরা রাষ্ট্রের একেবারে প্রথম নাম্বার আয়াতের পরের আয়াতের কিছু অংশ, 2 নম্বর আয়াতের কিছু অংশ পুরাটা তেলাওয়াত করে নিই। এর আলোকে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কে বড় লাভবান? দেখেন, লাভের একটা কথা হাদিসের আলোকে বলি, যে হাদিসটি এসেছে সিলসিলাতুস সহিহা, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লেখক। এই হাদিস নাম্বার 1477 নম্বর হাদিস। এখানে লাভের কথা বলা হয়েছে। আজকের এই প্রোগ্রামকে বলেন সুবহানাল্লাহ। কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে এভাবে, আল্লাহর নবী বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন
তিন শ্রেণীর মানুষ জাহান্নামের আগুন দেখবে না। কয় শ্রেণী? কয় শ্রেণী? তিন শ্রেণী, তিনজন নয়, তিনটি গ্রুপ নয়, তিনটি দল নয়, তিন শ্রেণীর মানুষ জাহান্নামের আগুন দেখবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি জাহান্নামের আগুন না দেখে তাহলে তারা জাহান্নামেও যাবে না। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নবী বলেছেন, এক নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যারা কান্নাকাটি করতে পারে, ভয়ে চক্ষু দিয়ে যারা পানি ছেড়ে দেয়, বিশ্ব নবী বলেছেন ওই চোখওয়ালা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন দেখাবেন না। সুবহানাল্লাহ। তাহলে তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষের কথা এখানে বলা হয়েছে। তাহলে আমরা যদি এই কাজটি আমলটি করতে পারি, কার ভয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবটি আপনি দেখছেন সূরাতুত তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমাদেরকে, ওয়ালা ইয়াজহাকু কালিল ওয়া ইয়াবকু কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর বনি আদম সন্তানেরা বেশি বেশি করে তোমরা একটু বেশি করে কান্নাকাটি করো, আমি আল্লাহ আমার জন্যই আমার কাছে কান্নাকাটি করো, এবং তোমরা উপহাস করো, হাসাহাসি করো একটু কম। কে বলেছেন? আল্লাহ। তাহলে কাঁদতে বলেছেন আল্লাহ। ওয়ায়াবকু কাসীর, আল্লাহ বলছেন কাঁদো বেশি, তোমরা কাঁদো বেশি আর হাসো কম। আল্লাহ রাসূল বলছেন, যেই মানুষগুলি আমি আল্লাহ পাক আমার ভয়ে এভাবে যারা কাঁদতে থাকবে, এরা কোথায় যাবে? দেখবে না? কি দেখবে না? জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। নাম্বার 3, 2 আল্লাহ নবী বলেছেন, ওয়াইলুল হারসাতু ফি সাবিলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই মানুষগুলি আল্লাহর পথে জেগে থাকে। কার পথে? আল্লাহর পথে জেগে থাকে, আরামের ঘুমকে হারাম করে দেয়, যারা সীমান্ত পাহারা দেয়, চোখের ঘুমকে হারাম করে দিয়া আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, এই মানুষগুলো কিয়ামতের দিন তারা জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। আজকের রাতে যত মানুষ এইখানে আল্লাহ রব্বুল আলামিনের এই কিতাব শুনবে, বিশ্বনবীর বাণী শুনবে, যারা রাত জেগে জেগে আরামের ঘুমকে হারাম করে দিয়ে যারা এটা করতে থাকবে, আমার নবী বলেছেন তাদের এই যে সময়টুকু এটাই হবে আল্লাহর পথের সময়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই শ্রেণীর মানুষও কিয়ামতের দিন জাহান্নামের আগুন দেখবে না। আমরা সেখানে আছি কিনা ভাই আজকে? হ্যাঁ, এই মাঠ আজকের দিনের জন্য অবশ্যই এই মাঠ, এই সালাফি মানহাজে অবশ্যই আমরা সময় দিতে পেরে আল্লাহর রাস্তায় যারা বসে বসে দিন প্রচার করছে, যারা শুনছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের জাহান্নামের আগুন তারা দেখবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, কে বড় লাভবান? এই যে দেখেন লাভ শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এরপরে বলেন, ওয়াইনুন গাজাতা আন মাহারিমাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কোন পর পুরুষের সামনে যদি পরনারী যদি এসে যায়, তাহলে চোখটা কি তাকাতে হবে না ব্রেক দিতে হবে? ব্রেক দিতে হবে, ওটা তাকিয়ে দেখা যাবে না। নারীদেরকেও আল্লাহর নবী বলে দিলেন, পুরুষদেরকেও বলে দিলেন, যেই মানুষগুলি এভাবে যারা পরনারী যদি কারোর সামনে আসে, পর পুরুষ যদি কোনো নারীর সামনে আসে, নবী বলেছেন চোখটাকে যারা ব্রেক দেয় আল্লাহর ভয়ে, আমার নবী বলেন কিয়ামতের দিন এই শ্রেণীর মানুষও জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে আমাদের চক্ষু হিফাজত করার প্রয়োজন আছে কিনা? চক্ষু দিয়ে কাদা কাটা আমাদের প্রয়োজন আছে। কে বড় লাভবান? আমার বন্ধুরা, বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকা, তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, আল মাউতা, মাউত, এই মাউতটা সৃষ্টি করেছেন কে?
আল্লাহ। মাউত সৃষ্টি করেছেন আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন আর হায়াত যেটা আছে আমরা বেঁচে আছি এটাও সৃষ্টি করেছেন কে? তাহলে হায়াত আর মৌত এটা সৃষ্টি করেছে আল্লাহ। এই হায়াত আর মৌত সৃষ্টি করেছেন আল্লাহ। অতএব হায়াত আর মৌতের মালিক হলেন আল্লাহ। এটা কেন সৃষ্টি করলেন? আল্লাহ কি কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব, আইয়াকুম আহসানু আমালা, আমলের দিক দিয়ে কে উত্তম, কে উত্তম। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার আমার চেহারা দেখবেন না। সহিহ মুসলিম মেশকাত হাদিস নাম্বার 5083, আপনি যদি খোলেন এ হাদিসে দেখতে পাবেন আল্লাহর নবী বলছেন এখন যে আসলে লাভবান কারা হবে, এটা আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম। বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিন ওই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা সুরাত দেখবেন না। ইলা সুরিকুম, আল্লাহ কোনো মানুষের সুরাত দেখে চেহারা দেখে বিচার করবেন না। অনেক মানুষ আছে কিনা আমাদের কেশবপুরের আপনার কৃষি মানে অফিসে চাকরি করতেন এক ভাই, তার নাম ছিল নিমাই দাদা। কি ছিল নাম? নিমাই। নিমাইকে যদি আপনি দেখেন অচেনা মানুষ, আপনি সালাম দিতে বাধ্য। ইয়া দাড়ি, চেহারা এরকম টকটকি চেহারা, তাহলে ওই চেহারার মূল্য নাই কেন বলেন তো? ইমান, আমল, সহি ইমান সহি আমল যদি না থাকে তাহলে ওই চেহারা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দেখবেন না, ঠিক না? আল্লাহ নবী এর পরে বলেন ওয়া আমওয়ালুকুম, বিশ্ব নবী বলেছেন আমি কারোর সম্পদ দেখেও বিচার করব না। তাহলে সম্পদও দেখবেন না, আল্লাহ তাআলা কারোর চেহারাও দেখবেন না। দেখবেন কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বিশ্ব নবী বলেছেন আমি বান্দা তোমাদের হৃদয়টা দেখব, এটার ভিতরে কি আছে, কি জন্য সালাতে আসো, কি জন্য তোমরা সম্মেলনে আসো, কি জন্য সাদাকা করো, করলেওতে তুমি কি করো, এটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি দেখবেন, ঠিক কিনা? তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এটা দেখবেন, আল্লাহ হৃদয় দেখবেন এটার মধ্যে কি আছে। আর কি দেখবেন? ওয়া আমালিকুম, বিশ্ব নবী বলেছেন আর আমল দেখবেন। কি দেখবেন? আমল দেখবেন। সেই আমলটি আল্লাহ তার রাসূলের তরিকার মতো যদি আমল হয় এ টু জেড সার্বিক জীবনে চলা ফেরা, ওঠা বসা, লেনদেন, কারবার, সালাত, সিয়াম, হজ, যাকাত যা আছে সবটাই যদি আল্লাহ তদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি অনুযায়ী হয় তাহলে আমল কি সাকসেস। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম কে বড় লাভবান। যদি লাভবান হইতে হয় এদেশের মাটিতে আমরা এভাবে আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন, এভাবে আল্লাহ তাআলা এই কিতাবটির ভিতরে বলে দিয়েছেন। ও বনি আদম সন্তানেরা, তোমাদেরকে এখন বলছি তোমরা শোনো। আল্লাহ পাক সূরাতুল কফ আয়াত নম্বর 44, 45, 46 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আল্লাহ বলেন ও নবী আমি আল্লাহ আমার নামে তুমি যদি কোনো কথা রচনা করো, আল্লাহ বলেছেন কথাটা আমি আল্লাহ এই কিতাবের মধ্যে দেয়নি, কিন্তু তুমি যদি আমার নামে এটা চালু করো, বলো যে আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি যদি এভাবে বলতে থাকেন কিন্তু আল্লাহর কোরআনে নাই, আপনি যদি এ কথা বলেন আল্লাহ তাআলা বলেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত ধরব। কি ধরবে? ডান হাত ধরবে। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ, নবী আমার নামে কোনো কথা রচনা করে তুমি যদি বলো আল্লাহ বলেছেন, কথা আমি আল্লাহ বলি নাই, ঠিক আছে না? তাহলে আল্লাহ ডান হাত ধরে কি করবেন? তুম্মা লাকাতআনা মিনহুল আতীন,
আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তার বাকশক্তি রহিত করে দিব, কথা বন্ধ করে দিব, জবান বন্ধ করে দিব, জবাই করে ফেলবো, যেন নবী তুমি কোনো কথার মক্কাতে দাঁড়ায় না বলতে পারো, আরাফার মাঠে বলতে না পারো, মদিনার মসজিদে দাঁড়ায় না বলতে পারো। এটা হুঁশিয়ারি সংকেত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিলেন কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংকেত দিয়ে দিয়েছেন। তাহলে আমাদের জন্য এটা আছে কিনা ভাই? আছে কিনা? অবশ্যই আমাদের জন্য আছে। আমার বন্ধুরা, যদি আমরা এভাবে যদি কথাবার্তা বলি, আল্লাহ বলেছেন সেটার দলিল নাই, সেটার প্রমাণ নাই, আপনাকে প্রমাণ সহকারে কথা বলতে হবে। এটার মধ্যে দলিল দিয়েছেন আল্লাহ সূরাতুন নাহল আয়াত নম্বর 44। আল্লাহ বলেন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, প্রমাণ সহকারে তোমরা কথা বলো। কে বলেছেন? আল্লাহ। যারা শ্রোতা থাকবে, আমিও শ্রোতা থাকি অনেক সময়, তো শ্রোতা যারা থাকবে তাদেরকেও আল্লাহ বলেছেন প্রমাণ সহকারে শুনতে হবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এটার দলিল পাইবেন আপনি এই কিতাবটির সূরা হুজরাত আয়াত নম্বর 6। আল্লাহ তাআলা এভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিক বিনাবাইন ফাতাবায়্যানু। হে আল্লাহর নবী, আপনাকে বলি, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইন জাআকুম ফাসিক, তোমাদের কাছে যদি কোনো পাপাচারী কোনো সংবাদ আনে, কোনো কথাবার্তা যদি আনে, এটা যদি আনার পরে তোমরা তার কথা মেনে নেবে না, যাচাই বাছাই ছাড়া, যাচাই বাছাই ছাড়া কোনো ব্যক্তির কথা মেনে নেওয়া যাবে না। অতএব আজকের হাদিস সহিহার যেই হয়েছে, এটা যাচাই বাছাই করতে হবে। অন্যতম দলিল অত্র আয়াত, ঠিক কিনা? আল্লাহ নিজেই বলছেন যে আমার কথা তোমরা যাচাই বাছাই ছাড়া কোনো কথা যদি তোমরা গ্রহণ করো, তাহলে আমাদের জন্য সেটা, সে আমলটি আল্লাহর দরবারে পৌঁছাবে। আর যদি এটা রাসূলের নামেও বলি, আল্লাহর নামেও বলি, তাহলে বাকশক্তি রহিত করে দিবেন কে? আল্লাহ। এরপরে নবী বলেন, শুনুন, সহিহ আল বুখারী আত-তাওহীদ পাবলিক সনস হাদিস নাম্বার 107। আল্লাহর নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আমি নবী আমার নামে মিথ্যা আরোপ করবে, জেনে বুঝে সে যদি আমার নামে মিথ্যা বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আছে। কোথায় আছে? কোথায় আছে? এটা আপনাকে যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে, এটা আপনাকে যাচাই বাছাই করে বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস নাম্বার বলেছি সহিহ আল বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার 107। আল্লাহর নবী বলছেন যে কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যা কথা বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আছে, আল্লাহ নবী বলেন ফালিয়ালি জিন্নার, তার স্থান কোথায় হবে? জাহান্নাম, তার স্থান জাহান্নাম। তাহলে বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না। হুজুর বলেছেন, হাদিসে আছে, এটা চলতে পারে না। কে বড় লাভবান? লাভবান যদি হইতে হয় তাহলে অবশ্যই যারা কথা বলবে তাদেরকে প্রমাণ দিয়ে কথা বলতে হবে, যারা শুনবে তাদেরকেও প্রমাণ সহকারে কথা শুনতে হবে। কথা ঠিক আছে না? এটার দলিল সহিহ মুসলিম মিশকাত হাদিস নাম্বার 149। আল্লাহ নবী বলেছেন, শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মরিল কাযিবি ইউহাদ্দিস বিকুল্লি মা সামিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির থেকে ডাহা মিথ্যুক কে হতে পারে? যা শোনে তাই প্রচার করে, যা শোনে তাই প্রচার করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে বুঝে তারপরে প্রমাণ দিয়ে তারপরে প্রচার করতে হবে। এ কথাটা কে বলেছেন বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বক্তব্য আপনাকে দিতে হবে। এই যে আজকের একটা বক্তব্য জানাজাতে ছিলাম, এক ভাই আলোচনা করতে করতে বলছে যে হযরত ওমর 70 বছর পর্যন্ত এই জিকির পড়তে পড়তে, তার আগে তিনি কিন্তু মারা গেছেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই 70 বছর তিনি জিকির করেছেন, তাহলে আর কোনো কাম নাই? দলিল কোথায় আছে? ভাই হাদিসে কিতাবে আছে। আর দেখ কোথায় আছে কিতাব, দেখাও, আমাকে দেখাতে হবে। কথা নাই, দেখাবে কি? ভিত্তিহীন কথা, বাজে কথা, এটা বলে মানুষদেরকে গুমরাহি করা হচ্ছে, ঠিক কিনা?
আমার বন্ধুরা, এই জন্য যাচাই বাছাই ছাড়া কোনো ব্যক্তি কথা বলতে পারবে না, যাচাই বাছাই ছাড়া কথা বলা যাবে না। এটা কে বলেছেন? আল্লাহ দুটি কথাই আমাদেরকে জানিয়েছেন। আমার বন্ধুরা, এই জন্য আপনাদের খেদমতে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের প্রমাণ সহকারে বলতে হবে, প্রমাণ সহকারে শুনতে হবে। আসুন এখন মিথ্যুক কারা দু একটি কথা বলি, যেহেতু সময় হয়তো বেশি পাবো না আমার বন্ধুরা, এই জন্য অনেক আলোচক আমার বন্ধুরা, সময় বেশি নাই। আল্লাহর নবীর যে হাদিস আমি তেলাওয়াত করেছি, বিশ্বনবী সহিহ মুসলিম হাদিস নাম্বার 147, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরি জামানা। এখন কোন জামানা ভাই? আখিরি। এই জামানায় কি হবে? রাসূল বলছেন যে আপনাদেরকে সতর্ক করার জন্য হাদিসটি বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালুন কাযাবুন, মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। এই মিথ্যুক দাজ্জালেরা কি করবে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি বলি নাই, রাসূল বলছেন, ইয়াতুনাকুম মিনাল হাদিস বিমা লাম তাসমাউ, তারা হাদিস বলবে যা তোমরা কোনোদিন শোনো নাই। কি বলবে? হাদিস বলবে। রাসূল বলতেন হাদিস বলবে, কিন্তু ওরা মিথ্যুক দাজ্জাল, ওরা কাজ্জাব, ওরা মিথ্যুক, ওরা হাদিস বলবে। কি হাদিস? একটা বলি নাকি ভাই? একটা বলি, একটু স্মরণ করে দিই। কে বড় লাভবান? আল্লাহর নবীর নামে হাদিস যে এভাবে বলা হয়েছে আমার বন্ধুরা, এভাবে আসতেছে। আপনি দেখবেন সিলসিলাতুল যুফা আল মাওজুতুল কাবীরের 765 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এভাবে। সেখানে বলা হয়েছে যে তাজাহাবাল আরজুনা কুল্লাহা ইয়াউমাল কিয়ামা ইল্লা মসজিদ। কি বলা হলো? ছোট্ট আরবিতে বলা হয়েছে এভাবে, কিয়ামতের দিন ইসরাফিল সিংহায় ফুৎকার লাগালে গোটা পৃথিবী খান খান হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হবে, কিন্তু শুধু মসজিদগুলি থাকবে। কি থাকবে? মসজিদ থাকবে, মসজিদ থাকবে। এ কথা এই বাক্যের মধ্যে রয়েছে। কিন্তু মসজিদকে আল্লাহ তাআলা বলতে থাকবেন, ওরে মসজিদ কি হয়েছে তোমার? তুমি কেন ধ্বংস হচ্ছ না? কি তোমার দাবি দেওয়া, কি তোমার চাওয়া পাওয়া, একটু আমাকে বলো। আল্লাহকে বলতে থাকবে মসজিদ, রব্বুল আলামিন আমার পেটের মধ্যে গাট্টি গুটানিয়া যারা এইভাবে রাত দিন 24 ঘন্টা থাকতো, আল্লাহ আমার পেটের মধ্যে ঢুকানো না পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। মসজিদকে আল্লাহ তাআলা বলবে, যা মসজিদ, এই নে তোর পেটের ভিতরে ঢুকাই দিলাম, যা যা তুই চলে যা। পেটের ভিতরে ঢুকানো হবে, আর মসজিদ এখন ওই লোকগুলোকে নিয়ে সরাসরি জান্নাতে দাখিল হবে। সুবহানাল্লাহ পড়েন না যেন খবরদার ভাই, কারণ এটার বিপক্ষে চলে গেছে, এটার বিপক্ষে চলে গেছে। যে আপনি এটা খুলুন, সূরাতু আল হাক্কা 29 নম্বর পারার 14 নম্বর আয়াত যদি আপনি খোলেন, দেখবেন সেখানে আল্লাহ তাআলা বলছেন, ও হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা ওয়া দাক্কাতা ওয়াহিদ। কে বলেছেন? কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার লাগালে এই হুমিলাতিল জিবাল, আল্লাহ বলছেন কি হবে? পৃথিবী আর মানে আকাশ, এটা ধাক্কা লেগে একই ধাক্কায় গোটা পৃথিবী আসমান ভেঙ্গে খান খান করে দিবেন কে? মসজিদ থাকবে। কথা বোঝেননি? পৃথিবী এবং আকাশে এমন ধাক্কা লাগবে, একটি ধাক্কা, একটি ফুৎকার বলা হয়েছে নাফখাতু ওয়াহিদ, একটা ফুৎকারে গোটা আকাশ পৃথিবী ভেঙ্গে খান খান করে দিবেন কে? তাহলে এটা আর একটু সুন্দর করে বোঝানো যায়। আপনি দেখবেন তো এটা আছে, আপনি খোলেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 48 যদি আপনি খোলেন, দেখবেন সেখানে বলা হয়েছে ইয়াউমা তুবাদদিলুল আরজা গায়রাল আরজা ওয়াস সামাওয়াতি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার লাগালে এই পৃথিবী আকাশ ভেঙ্গে গায়রাল আরজা ওয়াস সামাওয়াত, আবার নতুন পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করব। তাহলে কিছুই থাকবে ভাই? কিন্তু জাল হাদিসে বলা হলো যে সব ধ্বংস হবে, কিন্তু মসজিদ। আরে সাদের সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন এরা যারা এভাবে বলতে থাকবে ওরা মিথ্যুক, ওরা দাজ্জাল, ওরা কাজ্জাব, ওরা মিথ্যুক, ওদের হাদিস শোনা যাবে। কথা বোঝেননি মনে হয়, তাই না?
কথা সব বোঝেননি? শোনেন, এই ব্যাপারে আরও দলিল রয়েছে এর মধ্যে। সূরাতুন নাবা আয়াত নম্বর 20 আপনি যদি খোলেন, সূরাতুল আল কারিয়া সূরা কারিয়ার আয়াত নম্বর 5, সূরাতুল আর রহমান আয়াত নম্বর 26 এবং 27, আপনি অসংখ্য জায়গায় যাইবেন। সূরাতুন নাবার 20 নম্বর আয়াতের মধ্যে এসেছে, অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরাতুল ইনফিতার, এটার মধ্যে আপনি দেখবেন, সূরা ইনশিক্ষার ওর মধ্যে দেখবেন, সকল জায়গাতে আল্লাহ তাআলা বলে দিলেন যে কিছুই থাকবে না, সব ফানাফিল্লা করে দিবেন কে? হ্যাঁ, আল্লাহ। মহাপ্রলয় ঘটিয়ে দিবেন, কিছুই থাকবে না, থাকবেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল যে আসলে লাভবান যদি হইতে হয় তাহলে ভালো কথাগুলি, সালাফি মানহাজদের কথাগুলি আমাদের শুনতে হবে, যাচাই বাছাই করবেন। আজকে আপনাকে মানতে বলছি না, আপনি আজকের এখান থেকে যাবেন, হাদিস নাম্বার আয়াত নাম্বার বলছি, ওটা যেই আপনি দেখবেন, দেখার পরে আপনি যদি মনে করেন যে না সহি আছে, তো কথা ঠিক আছে, তো আপনি মানতে বাধ্য, যদি আপনি মুমিন হন। ঠিক কিনা? যদি আপনি মুমিন না হন, আপনাকে মানতে হবে না। আমার কথা বাদ দিয়ে দেন, আপনাকে মানতে হবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। অবশ্যই অবশ্যই এই মিথ্যুক দাজ্জালদের সমস্ত কথাবার্তা থেকে আমরা যেন আসলে আমার বন্ধুরা, অনেক আলোচক এই জন্য আসলে কে বড় লাভবান, বিশাল আলোচনা। আমি যদি 3 ঘন্টাও কথা বলি বলা যাবে দলিল প্রমাণ সহকারে, কিন্তু আসলে আজকের যেহেতু বিশাল সম্মেলন, এই সম্মেলনে বেশি কথা বলা যাবে না। আমার জন্য দোয়া রাখবেন, আমিও দোয়া রাখি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যেন কে বড় লাভবান, আমরা যেন লাভবান হতে পারি। আল্লাহ এই নাতি দীর্ঘ আলোচনা আমরা শুনে বুঝে যেন আমল করতে পারি। আর তাওহীদ কমপ্লেক্সের জন্য আমি দাবি করব, সকল ভাই উজাড় হাতে যতটুকু যে যা পারেন আল্লাহর রাস্তে দান করলে এখানে সহিহ মানহাজের বাচ্চা তৈরি হবে, বড় বড় আলেম তৈরি হবে। এখান থেকে মদিনায় যাবে, এখান থেকে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে যাবে, বড় বড় বিদ্বান হবে। আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি, আপনারা যে যতটুকু পারেন এই আল্লাহর রাস্তায় সাদাকা করলে জীবনের পাপগুলো ক্ষমা হবে। সূরাতুল বাকারার 274 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, সাদাকা করলেই জীবনের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। বন্ধুরা, এই দাবি রেখে, এই দাওয়াত দিয়ে আজকের এই আন্দোলনকে সাফল্য যেন আল্লাহ আমাদের করতে দেয়, শেষ পর্যন্ত যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে তুমি আমল করা সহজ করে দাও। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।